বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 24শে জানুয়ারি, রোজ শুক্রবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি প্রতিদিনের ন্যায় যেমনটি আলোচনা করি ঠিক সেরকম না, আজকে শুধুমাত্র আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই স্টকগুলো আপনারা আমার কমেন্টসে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইউটিউব চ্যানেলে আমাকে অনুরোধ করেছেন বিশেষভাবে বলার জন্য। তো আমি সেখান থেকে বেশ কয়েকটি স্টক বাছাই করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আপনারা যারা নতুন আমাকে শুনতেছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে লিখে জানাবেন, আমি সেটি নিয়ে পরবর্তীতে কথা বলবো। এছাড়াও যারা আমাকে প্রতিনিয়ত শোনেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে প্রথমেই যে স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি হচ্ছে মালেক স্পিনিং। মালেক স্পিনিং আপনারা দেখেছেন যে কালকে এটি হল্ট হয় এবং একটা ভালো ভলিউম গেইন করে। তবে শেয়ারটিতে কিন্তু বাই ভলিউমটা অনেক বেশি থাকলে, বাই ভলিউম বেশি ছিল, তবে একটা হল্টেড প্রাইজে আমরা বা শেয়ারে আমরা সবসময় দেখি যে সেল প্রেশারটা কম থাকে, কিন্তু মালিক স্পিনিং এর ক্ষেত্রে কিন্তু গতকালকে বাই এবং সেল দুটোই ছিল। মালিক স্পিনিং নিয়ে এর আগেও আমি আপনাদের সাথে বেশ কয়েকবার কথা বলেছি। গত সপ্তাহেও মালিক স্পিনিং নিয়ে কথা বলেছিলাম। আমি কিন্তু বলেছিলাম যে এটি একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে এবং শেয়ারটি যখনই প্রাইস অ্যাকশন হবে সেক্ষেত্রে ভলিউমটা ম্যাটার হবে। তো শেয়ারটি ভলিউম করে কিন্তু হল্টেড হয়েছে এবং তার সেকেন্ড কোয়ার্টার যে ইপিএস সেটিও কিন্তু ভালো এসেছে। এখন আমি এর আগে যেটি বলেছিলাম যে 28 টাকা এই লেভেলে মালিক স্পিনিংকে আমরা পাবো প্রাথমিকভাবে, যদি শেয়ারটি তার ভলিউমটা ধরে রাখতে পারে। এখন আমরা শেয়ারটিতে বাই সিগন্যালে দেখতে পাচ্ছি এবং শেয়ারটির আরএসআই যেটি সেটি দেখতে পাচ্ছেন যে 67.64 এই অবস্থায় আরএসআইটি রয়েছে এবং প্রায় কাছাকাছি রিস্কি জোনের বলবো। এখন এখানে যে ক্যান্ডেলটি করেছে দেখতে পাচ্ছেন যে খুব ভালো একটি হিস্টোগ্রামের বারে যে ক্যান্ডেল গত দিনের তুলনায় কিন্তু গাঢ় এবং সবুজ এবং বড় হয়েছে। আর এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে যে বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি সেখানে এই মালিক স্পিনিং যাদের 26 টাকা 50 পয়সা বা 26 টাকা 60 পয়সা, সরি 23 টাকা 80 পয়সা থেকে 23 টাকা 50 পয়সা এই লেভেলে যাদের বাই আছে, আমি বলবো যে 28 টাকা থেকে, সরি 27 টাকা থেকে 28 টাকা এই লেভেলে আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন। আর এটি কারেকশন জোনে অবশ্যই আসবে। তো 28 টাকার উপরে যদি শেয়ারটি সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে তাহলে তার রিসেন্টলি যে হাই সেটি অর্থাৎ 30 টাকা 10 পয়সা এর উপরে আমরা শেয়ারটিকে পাবো। তবে এই 30 টাকা 10 পয়সার আগে শেয়ারটিকে কিন্তু আমরা অনেকবার আমরা কারেকশন জোনে দেখব। সুতরাং যারা 27 টাকা 28 টাকা এই লেভেলে এন্ট্রি নিবেন, আমি বলবো যে বা আগামী দিনে যে 26 টাকা এই লেভেলটা অবশ্যই শেয়ারটির জন্য এন্ট্রি জোন না। এখানে আগামী দিনে শেয়ারটি যখন প্রাইস অ্যাকশন হবে সেটি কিন্তু শেয়ারটির জন্য প্রফিট টেকিং জোন। সুতরাং যারা এন্ট্রি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই শেয়ারটির আরএসআই এবং তার ভলিউমটা দেখে অবশ্যই শেয়ারটিতে এন্ট্রি নেবেন। এরপরে আপনাদের আরও বেশ কিছু স্টকের অনুরোধ রয়েছে। এর মধ্যে রবি নিয়ে আপনাদের বেশ জানার আগ্রহ। আমরা একটু রবিটা দেখি। রবির দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট, ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে। আসলে এই মুভমেন্টটা আসলে এই ডাউন ট্রেন্ডটা আসলে তার একটা সাপোর্ট জোন। আমি এর আগেও রবিট নিয়ে আপনাদের সাথে বেশ কয়েকবার কথা বলেছিলাম। আমি এই ডাউন ট্রেন্ডটার কথাই বলেছিলাম যে 27 টাকা 80 পয়সা এই লেভেলে রবির একটা আসার সম্ভাবনা রয়েছে এবং সেটি কিন্তু রবি করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি রবির এন্ট্রি জোন হবে কিনা। আসলে এখানে আপনারা রবিতে যদি আমি কাউকে বাই সেলের নির্দেশনা দিই না, আমি জাস্ট শুধু আমার ভালো লাগা এবং আপনাদের অনুরোধ থেকে শেয়ারগুলোর আলোচনা করে থাকি। এখানে রবির ক্ষেত্রে যেটি হবে যে রবিতে আপনারা এখানে এন্ট্রি জোন হিসেবে নিতে পারেন। রবির ভলিউমটা কিন্তু গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে, ভলিউমটা সে ধরে রেখেছে। যদিও রবির যে ধরনের স্টক, আসলে এই ধরনের স্টকে আপনার শর্ট টার্মে প্রফিট টেক করা কিন্তু খুব কঠিন। এই ধরনের স্টকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে থাকতে হয়, কারণ এখানে ক্যাশ ডিভিডেন্ড বলেন বা তাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে কিন্তু আপনি খুব বেশি লসের মধ্যে থাকবেন না। এদের প্রাইস অ্যাকশন হয়। সুতরাং আপনি যদি একটু সময় দিতে পারেন রবিতে বা এই ধরনের ফান্ডামেন্টাল স্টকে যেমন জিপি, রবি,
ব্যাট বিসি, এই ধরনের স্টক আরো অনেক স্টক আছে আমাদের বাজারে বেশ কিছু, সেগুলো পরবর্তীতে আলোচনা করব যে ক্যাশ ডিভিডেন্ড বা একটু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে কি ধরনের প্রফিট টেক করা যায়। এখন রবির ক্ষেত্রে যেটি হবে যে এখানে আপনি যদি এন্ট্রি নিতে চান তাহলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এন্ট্রি নিয়ে 28 টাকা 27 টাকা 80 পয়সা, আমি বলবো না, 28 টাকা 60 পয়সা থেকে 29 টাকা এই লেভেলটা হবে আপনার জন্য প্রফিট টেকিং জোন ফার্স্ট। আর যদি সেটা সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আপনাকে 30 টাকা এই লেভেলে শেয়ারটি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা তার হিস্ট্রিক্যাল যদি হিস্ট্রি দেখেন লাইফ সার্কেলে, সেখানে কিন্তু দেখবেন যে ছোট ছোট সে উত্থান করে ভলিউমটা যখন সে গেইন করতে পারে। তো এখানে যে ভলিউম করে প্রাইসটা আপ ট্রেন্ডে ছিল, আবার এখানেও কিন্তু সে ভলিউমটা ধরে রেখেছিল, প্রাইসটাও কিন্তু আপ ট্রেন্ডে ছিল। আবার যখন ভলিউমটা ডিক্লাইন হয়ে গেছে, ডাউন ট্রেন্ডে এসেছে, আবার এখন ভলিউমটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করছে। সুতরাং 30 টাকা এই লেভেলটা রবির জন্য আমি বলবো যে প্রফিট টেকিং জোন হবে। আর স্টপ লস যদি কেউ নিতে চান যে 27 টাকায় এন্ট্রি নিয়ে, তাহলে আমি বলবো যে এখানে 26 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটি আসলে আপনারা সেখান থেকে স্টপ লস নিয়ে নেবেন। আর মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রামের বার, সবকিছুর মুভিং অ্যাভারেজের, হিস্টোগ্রামের বার বা এমএসিডি, তিনটি যে সিগন্যাল গুরুত্বপূর্ণ, সেই সিগন্যালে শেয়ারটি কিন্তু সেল সিনারিওতে রয়েছে। আর আরএসআইটাও কিন্তু 44.0। সুতরাং যারা রবিতে রয়েছেন বেশি টাকায় বা 30-32 টাকায় এন্ট্রিতে রয়েছেন, আমি বলবো যে আপনাদেরকে একটু সময় দিতে হবে। সেক্টর ওয়াইজ মুভমেন্ট আপনারা যখন পাবেন তখন অবশ্যই রবির প্রাইস অ্যাকশন হবে। এরপরে যেই আরো যে স্টকটির অনুরোধের বেশ কিছু স্টক, আসলে এত স্টক নিয়ে কথা বলা খুবই কষ্টের, তারপরেও আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত। সুতরাং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি সবসময় কথা বলার চেষ্টা করি। আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদেরকে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। নাভানা ফার্মা খুব ভালো একটি স্টক, ফার্মাসিউটিক্যাল সেক্টরের। স্টকটিতে বিদেশি বিনিয়োগকারী রয়েছে, ফরেন ইনভেস্টররা রয়েছে, সাধারণ বিনিয়োগকারী রয়েছে 4,36,00,000। শেয়ারটি ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি সবসময় আমি বলে আসছি খুবই ভালো, পি রেশিওটাও খুব সেফটি। এখন শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয়, এর আগে যেটি আপনাদেরকে বলেছিলাম যে 52 টাকার যে লেভেল, এই লেভেলটা আসলে সাকসেসফুলি ব্রেকআউট দিতে হবে। শেয়ারটি কিন্তু সেটি দিতে পারছে না। আর 43 টাকা থেকে 47 টাকার এই যে জোন, এই জোনের মধ্যে সে কিন্তু বেশ কয়েকবারই রয়েছে এবং এখানে অনেকেই প্রফিট টেক করেছে। আপনারা এই যে তার ভলিউম, এই ভলিউমগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু প্রফিট টেকিং জোন রয়েছে এবং এখানে সে প্রায় আসে, এর আগেও এসেছে বেশ কয়েকবার। তো এখন যেটি হবে যে শেয়ারটি 48 টাকার উপরে ক্লোজ দিয়ে 49 টাকা 50 টাকা এই লেভেলে যদি আসে তাহলে শেয়ারটিকে আমরা 52 টাকায় এই প্রাইজে দেখব এবং পরবর্তীতে শেয়ারটি 55 টাকা থেকে নতুন করে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে। বাট সেটা অনেক সময় হয়তো সাপেক্ষ, কারণ শেয়ারটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু গতদিন ধূসর হয়েছিল এবং গতকালকে বৃহস্পতিবার সেটি কিন্তু আরো ধূসর এবং ছোট হয়ে এসছে এবং মুভিং অ্যাভারেজে শেয়ারটি সেল সিনারিওতে রয়েছে। সুতরাং আমি এটি বলবো যে আপনাদের কাছে যাদের কাছে শেয়ারটি রয়েছে তারা এই স্টকটি 42 টাকায় এই লেভেলে 42 টাকা থেকে 43 টাকা এই লেভেলে শেয়ারটির আসার একটা সম্ভাবনা রয়েছে, কারণ শেয়ারটি ভলিউম গেইন করতে পারতেছে না। ভলিউমটা গেইন করলে আমরা শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখব। আর বাই সিগন্যালে থাকলেও শেয়ারটি আগামী রবিবার সোমবারে আমরা শেয়ারটিতে হয়তো সেল সিনারি পেয়ে যাব। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো হোল্ড করতে, শেয়ারটি ভালো, অবশ্যই প্রাইস অ্যাকশন করবে। এরপরে আপনাদের অনুরোধের আরো বেশ কিছু স্টক রয়েছে, এর মধ্যে এসপিসিএল, এটি নিয়ে তো কথা আপনাদের সাথে প্রায় বলি, তারপরেও আবারও জানানোর চেষ্টা করি। এসপিসিএল এর যে অবস্থা সেটাই একটু সংক্ষিপ্ত পরিসরে আমরা বলি যে শাহীবাজার পাওয়ার কোম্পানি, এটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক। আপনারা জানেন যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মুভমেন্টটি আমরা খুব দেখিনি এই বছরে, গত বছর থেকে দেখছি না।
এই বছরের তো শুরু সবেমাত্র। তবে গতকালকে কিন্তু পাওয়ার সেক্টরে একটা মুভমেন্ট ছিল। তো সেখানে কিছু স্টকের প্রাইস অ্যাকশন হয়েছে এবং আমরা শাহীবাজারেও দেখতে পাচ্ছি শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে। এই স্টকটি কিন্তু যে 52 সপ্তাহের হাই সেটি কিন্তু অনেক ভালো ছিল। শেয়ারটির ন্যাভ যথেষ্ট পরিমাণে ভালো, তার ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি অসাধারণ। কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হচ্ছে না। এখন প্রাইস অ্যাকশন হওয়ার না কারণ সেটি হচ্ছে যে আপনারা লক্ষ্য করছেন যে মার্কেটের যে টার্নওভার সেটি কিন্তু খুবই কম। শুধু এসপিসিএল এর ক্ষেত্রেই না, অনেক ভালো ফান্ডামেন্টাল স্টকে কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে না। এই ধরনের স্টকে আটকে থাকা এটা হচ্ছে আসলে নিজের কপালের দোষ বলতে পারেন যে আহ, কপালের দোষটাই হচ্ছে সবচেয়ে মুখ্য এবং আমাদের দেশের শেয়ার বাজারের যে কেলেঙ্কারি এটি মূলত। তাছাড়া আপনার চয়েস বা আপনি যে স্টকটিতে বিনিয়োগ করেছেন এসপিসিএল এ, এটি আপনার বিনিয়োগের দোষ না। এটাকে পরিকল্পিতভাবে এই ধরনের ভালো ভালো স্টকগুলোকে আসলে প্রাইস ডাউন ট্রেন্ডে রাখা হয়েছে এবং এদের মুভমেন্টটা ঠিক সেভাবে হচ্ছে না। এখন আমি যেটি বলবো যে এটা 34 টাকার একটা টার্গেট, 34 টাকা এটাকে সাকসেসফুলি ব্রেকআউট দিতে হবে। এখন 30 টাকা 40 পয়সায় বা 29 টাকা 40 পয়সায় যারা বাই রেটে ছিলেন, আমি বলবো যে আপনারা শেয়ারটি মুভমেন্টটা যদি থাকে তাহলে 34 টাকা শেয়ারটি আশা করতে পারেন যদি খুব ভালো মুভমেন্টটা দেয়। আর যদি ভালো মুভমেন্ট না থাকে তাহলে বলবো 33 টাকা থেকে 33 টাকা 20 পয়সা 10 পয়সা এই লেভেলে আপনারা শেয়ারটি পাবেন। তো এই লেভেল থেকে অবশ্যই আপনারা শেয়ারটি প্রফিট টেক করে নেবেন। আর যারা বেশি দামে বাইরে রয়েছেন তাদেরকে বলবো অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আসলে অপেক্ষা ছাড়া বিকল্প কিছু নেই। এই শেয়ারটি ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তার রেকর্ড ডেট এই গত বছরের ডিসেম্বরে ছিল। তো এখন আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি আরো এই 33 টাকা 34 টাকার এই লেভেলটা এবং স্টপ লস লেভেল যেটি হবে 29 টাকা 90 পয়সা থেকে শুরু করে 30 টাকা 90 পয়সা এই লেভেলটার মধ্যে শেয়ারটি থাকবে এবং আপ ট্রেন্ডটা এই 34 টাকা পর্যন্ত আপাতত আমার ধারণা এবং আমার যে মানে আলোচনা, সেই আলোচনার মূল। এরপরে আপনাদের অনুরোধের আরো বেশ কিছু স্টক এক পর্যায়ক্রমে চেষ্টা করব বলার জন্য, দেখা যাক কত পর্যন্ত আসলে বলতে পারি। ইপিজিএল নিয়ে অনুরোধ রয়েছে। ইপিজিএল এর কি অবস্থা একটু দেখে আসি। ইপিজিএল এর অবস্থা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, বললাম ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা মুভমেন্ট, সেখানে গতকালকে কিছু স্টকের আপট্রেন্ড ছিল। তো ফুয়েল অ্যান্ড পাওয়ার এই এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ইপিজিএল এরও একটা মুভমেন্ট হয়েছে 40 পয়সা। তো এটির প্রাইস অ্যাকশন আসলে অনেক ভালো প্রাইস ছিল, অনেক ভালো একটি স্টক। গত বছরেও আমরা দেখেছিলাম 31 টাকা হাই ছিল, সেখান থেকে শেয়ারটি 12 টাকা 10 পয়সা এই লেভেলে চলে আসছে। শেয়ারটির ডিভিডেন্ড হিস্টরিটা ভালো না, যার কারণে প্রাইস অ্যাকশনটা হয়নি এবং ফার্স্ট কোয়ার্টার জিপিএস সেটিও নেগেটিভ আসে। এখন দেখার বিষয় যে শেয়ারটি ভলিউমটা গেইন করতে পারে কিনা। গতকালের যে ভলিউমটি হয়েছে 10-3 লক্ষ ভলিউম, সেটি হঠাৎ করেই একেবারে আনইউজুয়াল ভলিউম বলবো, কারণ যারা 12 টাকা 50 পয়সা বা তারও কমে বায়ে ছিলেন তারা এখান থেকে আসলে গতকালকে বের হয়ে গিয়েছেন। তো এখন এখানে লক্ষণীয় বিষয় যে শেয়ারটি ভলিউমটা গেইন করতে পারে কিনা। যদি ভলিউমটা গেইন করতে না পারে তাহলে আবার পুনরায় আমরা এই 12 টাকা 50 পয়সার এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। এখন দেখার বিষয় যে তার ভলিউমটা গেইন করে কিনা এবং সেক্টরাইজ মুভমেন্টটা আসে কিনা। এরপরে সোনালী পেপার স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। এটি আসলে আমরা একটু দেখি সোনালী পেপারের কি অবস্থা। সোনালী পেপারে সাইডওয়েজ মুভমেন্টের কথা বলেছিলাম, সেই সাইডওয়েজ মুভমেন্ট শেষ করে একটু আপট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টাই বলবো, বাট সেখানে শেয়ারটি আসলে সাকসেস হয়নি। সাকসেস না হয়ে 137 টাকা 40 পয়সা এই লেভেলে শেয়ারটি ক্লোজ দিয়েছে এবং শেয়ারটি দেখতে পাচ্ছেন যে আরএসআই সেটি কিন্তু 44.97 অবস্থান করছে এবং হিস্টোগ্রামের বারে আমরা এমএসিডি তে শেয়ারটির বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি কিন্তু এখন সেল সিগন্যালে রয়েছে। এখন
এই শেয়ারটির ইয়ারলি হাই বারবার বলতে হয় যে এত বড় একটি স্টক ছিল, সাধারণ বিনিয়োগকারীদের পছন্দের একটি স্টক। সেই স্টকটির এখন কি করুণ দশা। এখন এই করুণ দশায় অপেক্ষা করা ছাড়া যে ভাই বা যারা বিনিয়োগে রয়েছেন তাদেরকে বলব যে অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই। দেখতে পাচ্ছেন যে এই শেয়ারটির নভেম্বরের শুরু থেকেই যদি আমরা বলি যে নভেম্বরে 28শে অক্টোবর যে ডাউন ট্রেন্ডটা হয়েছিল, ইয়ারলি ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডের পরে কিন্তু আমরা শেয়ারটিকে দেখেছিলাম 117 টাকা থেকে 170 টাকা, এই 60 টাকা এই লেভেলে, এবং সেখান থেকে এখন পর্যন্ত শেয়ারটি কিন্তু কোনো প্রাইস অ্যাকশন হয়নি এবং সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু ধরে রেখেছে, অর্থাৎ 150 এবং 137 এই লেভেলটা মাঝে এসে যখনই আপ ট্রেন্ডে গিয়েছে 10 টাকা 12 টাকার গ্যাপ দিয়েছে, আবার ঠিক সেই টাইপেরই কিন্তু ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। এখানে দেখতে পাচ্ছেন যে 133 টাকা, এখানে 137 টাকা। এখন তার যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল অনুযায়ী সে আবারও ডাউন ট্রেন্ডে আসবে এবং সেই ডাউন ট্রেন্ডটা যদি আমার কাছে মনে হচ্ছে যে এই লেভেলে, অর্থাৎ 136 টাকা থেকে 134 টাকা এই লেভেলে এই সোনালী পেপারের আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এই লেভেলটা দিয়েই সে আসলে একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করে আছে। এই সাইডওয়েজ মুভমেন্টটা দেখা যাক সে আর কতদিন ধরে রাখতে পারে, কারণ আপনারা জানেন যে এই সোনালী পেপারের যে নিউজ ছিল সেই ধরনের নিউজে কিন্তু আসলে প্রাইস অ্যাকশন হয়নি। এখন সেক্টরাইজ মুভমেন্টটা যদি পাই তাহলে প্রাইস অ্যাকশনটা হবে, তবে সেই প্রত্যাশিত যে বড় অঙ্কের বায়ে যারা ছিলেন 400-500 টাকার এই লেভেলটাতে আসতে অনেক সময় লাগবে। শেয়ারটি আমার কাছে যেটি মনে হয় যে এখান থেকে যদি প্রাইস অ্যাকশনটা করে সেক্ষেত্রে 148 টাকা থেকে 152 টাকা এই লেভেলে আপাতত তার ফার্স্ট টার্গেট এবং গন্তব্য হবে। তো যাদের কাছে রয়েছে 135-30 বা 136 এই লেভেলে বাই, তাদেরকে বলবো যে আপনারা এই 148 এবং 48 এই লেভেলে আসলে শেয়ারটি থেকে প্রফিটটা অন্তত টেক করে নিন। পরবর্তীতে আবারও ডাউন ট্রেন্ডে আসলে বা আরএসআই কারেকশন জোনে আসলে আপনারা শেয়ারটিতে আবার এন্ট্রি নিতে পারবেন। এরপরে আর বেশি আরো অনেকগুলো স্টক রয়েছে। আচ্ছা, ঢাকা ডাইং নিয়ে অনুরোধ রয়েছে। স্টকটি তো আমি অনেকবার এই স্টকটি নিয়ে অনেকবার আপনাদের সাথে কথা বলেছিলাম। ঢাকা ডাইং এর তো দেখতেই পাচ্ছেন যে তার আরএসআইটা অনেক রিস্কি জোনে রয়েছে। এখন এখানে এন্ট্রি জোন না, এটা আমি বলবো যে কারেকশন জোনের জন্য আসতে হবে। জেড ক্যাটাগরির স্টক, জেড ক্যাটাগরি নিয়ে একটু প্রশ্ন ছিল আপনাদের, সেটি উত্তর দিই। জেড ক্যাটাগরি আসলে অনেকেই জানতে চেয়েছেন যে জেড ক্যাটাগরির খেলা কি শেষ। আসলে শেয়ার বাজারের খেলা শেষ হয় না, খেলা সবসময় শুরু হয়। যারা সব থেকে কম দামে একটি স্টক কম দামে যখন কিনতে পারে তাদের কাছে আসলে খেলা শুরু হয় বাজারে, আর আমরা যারা বেশি দামে বাই করে বসে থাকি আমাদের কাছে খেলা শেষ হয়ে যায়। সুতরাং শেয়ার বাজারের খেলাটা আসলে শেষ হয় না। সুতরাং এই জেড ক্যাটাগরির যে স্টকগুলো রয়েছে, আপনারা দেখেছিলেন যে এই স্টকটি 7 টাকা 90 পয়সায় ইয়ারলি লো করেছিল এবং ডিসেম্বরে আমরা দেখেছিলাম যে 12 টাকা 30 পয়সা এই লেভেলে শেয়ারটি কিন্তু 12 টাকা 80 পয়সা এই লেভেলে শেয়ারটি কিন্তু ছিল এবং সেখান থেকেই শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন করে গতকালকে আমরা দেখেছিলাম 17 টাকা 90 পয়সা। এর পূর্বেও কিন্তু শেয়ারটি 18 টাকা 21শে জানুয়ারি শেয়ারটি কিন্তু ক্রিয়েট করেছিল। এখন শেয়ারটির আরএসআইটা রিস্কি জোনে রয়েছে, এখানে এন্ট্রি জোন তো কখনোই হবে না। সুতরাং যারা প্রফিটে আছেন, আমি তো বারবার বলবো যে প্রফিটে যারা আছেন তারা প্রফিট টেক করে নেবেন, আর যারা প্রফিটে নাই মানে যারা এন্ট্রি জোন খুঁজতেছেন, আমি বলবো যে শেয়ারটি অবশ্যই 16 টাকা 60 পয়সা থেকে 15 টাকা 40 পয়সা এই লেভেলটা শেয়ারটির জন্য ফার্স্টলি হবে এন্ট্রি জোন। সুতরাং এখন শেয়ারটি এন্ট্রি জোনে না, শেয়ারটি অবশ্যই কারেকশন জোনে অবশ্যই আসতে হবে। এই কারেকশন জোন আসার আগ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। যেহেতু এটি জেড ক্যাটাগরির স্টক, আপনি এন্ট্রি নিলেন লোভে পড়ে, সেক্ষেত্রে যদি বামে হল্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট টেক করা অনেক কঠিন হয়ে যাবে এবং লস পড়ে যাবেন। আর জেড ক্যাটাগরির খেলা শেষ হয়নি, জেড ক্যাটাগরির খেলা আরো চলবে। সুতরাং যাদের কাছে জেড ক্যাটাগরি কিছু স্টক ভালো স্টকগুলো আছে তারা রাখতে পারেন। অনেক সময় অনেক নিউজ আপনারা জানেন যে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে সামনে। সুতরাং ক্যাটাগরি চেঞ্জ হলে বন্ধ কোম্পানি চালু হলে
যেগুলো মানে চালু হওয়ার জন্য কাজকর্ম চলছে, সেই স্টকগুলো কিন্তু চালু হলে জেড ক্যাটাগরি আরও ভালো করবে। সুতরাং জেড ক্যাটাগরির খেলা শেষ হয়নি, জেড ক্যাটাগরির খেলা চলবে। আর শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, সেটি তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এরপরে আরও বেশ কিছু স্টক রয়েছে। কুইন্স মাইন্ড, আমরা একটু কুইন্স মাইন্ড নিয়ে আপনাদের একটু আলোচনা করি। কুইন্স মাইন্ড দেখতে পাচ্ছি এটিও টেক্সটাইল সেক্টরের একটি স্টক, আপনারা জানেন এটিও প্রাইস অ্যাকশন হয়েছে গত দিনে। যাদের কাছে আছে তারা একটু ভালো মুডে আছেন বলবো, কারণ এই স্টকটি গতকালকে 2 টাকা প্রাইস অ্যাকশন হয়েছে। কুইন্স মাইন্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। স্টকটি কারেকশন জোন শেষ করেছে এবং কারেকশন জোন শেষ করে ব্রেকআউট দিয়েছে। আমার কাছে স্টকটি ভালো মনে হয় এবং এই স্টকটি 30 টাকা 90 পয়সার যে রিসেন্টলি হাই, সেই হাইটাকে টাচ করার একটা ভালো সম্ভাবনা রয়েছে। শেয়ারটি ভলিউম করছে, সুতরাং ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে শেয়ারটি কিন্তু তাল মেলাচ্ছে। সুতরাং যাদের কাছে রয়েছে শেয়ারটি আপনারা হোল্ড করতে পারেন। এবং 30 টাকার এই লেভেলে 30 টাকা 80 পয়সা বা 30 টাকা 90 পয়সা যে হাই রয়েছে, এই হাইয়ের আশেপাশে পাইলে আপনার শেয়ারটি সেল করে প্রফিট টেক করবেন। আর শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে, RSIটাও বাড়ার আরও জায়গা রয়েছে। এবার সিমেন্ট সেক্টরের স্টক হাইডেলবার্গ সিমেন্ট, এটি নিয়ে তো কথা বললাম 2-3 দিন আগে, আবারও এটি সাইডওয়েজ মুভমেন্ট রয়েছে হাইডেলবার্গ সিমেন্টের। হাইডেলবার্গ প্রাইস অ্যাকশনটা করতে পারতেছে না। যারা বিনিয়োগে আছেন, এটি আসলে যখন প্রাইস অ্যাকশন করে তখন তো জানেনই যে কিভাবে প্রাইস অ্যাকশন করে, আর ডাউন ট্রেন্ডে যেভাবে আসে ঠিক সেই রকমই ডাউন ট্রেন্ডটা ওইভাবে পতন হয়। তবে এখন যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু খুব বেশি হয়নি, মাত্র 1 টাকা 20 পয়সা হয়েছে। তার আগের দিন 1 টাকা 50 পয়সা দেখেছিলাম। এই হাইডেলবার্গ সিমেন্টের সাপোর্ট জোন যেটি বলবো 207 টাকা, এই লেভেলটা দেখতে পারেন। এখানে সে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এই 207 টাকা আপনাদের জন্য এন্ট্রি জোন হবে। আর শেয়ারটিতে বাই সিগন্যাল না, সেল সিনারিওতে রয়েছে। হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন এখানে একেবারে ছোট ধূসর হয়ে গিয়েছে। আর MACD যেটি দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ রেখার নিচে ব্লু রেখার অবস্থান রয়েছে এবং মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিনারি রয়েছে। সুতরাং 207 টাকা 210 টাকা এই লেভেলে শেয়ারটিতে আপনারা এন্ট্রি নিতে পারেন এবং প্রফিট টেকিং জোন যেটি বলবো 220 টাকা। আর সিমেন্ট সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু নাই। এই সেক্টরের যে স্টকগুলো আছে, যারাই বিনিয়োগ করতে চাবেন আমি বলবো যে একটু দেখে শুনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করবেন। এরপরে আর একটি স্টক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ACI ফর্মুলা। ACI ফর্মুলা আমরা একটু দেখে আসি কি অবস্থাতে রয়েছে। ACI ফর্মুলার ক্যান্ডেলটা ভালো না। ACI ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন করেছে 60 পয়সা, বাট ক্যান্ডেল প্যাটার্নটা ভালো না। এখানে একটা ডাউন ট্রেন্ডের আভাস আমি দেখতে পাচ্ছি। এখানে একটা ডাউন ট্রেন্ড শেয়ারটিতে থাকবে, যাদের কাছে আছে যদি প্রফিটে থাকেন তাহলে প্রফিট টেক করতে পারেন। শেয়ারটি 118 টাকা 40 পয়সায় ক্লোজ দিয়েছে, বাট আমার কাছে শেয়ারটি 116 টাকা 40 পয়সা বা 117 টাকা 10 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। শেয়ারটি RSIটা 51.61, বাড়ার আরও জায়গা রয়েছে, বাট হিস্টোগ্রামের বার যেটি সেটি দেখতে পাচ্ছেন যে গত দিনের তুলনায় কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি, গাঢ় হয়েছে বাট চেঞ্জ হয়নি। আর গত দিনের হাইয়ের উপরে শেয়ারটি কিন্তু ক্লোজ দিতে পারেনি। সুতরাং এটার একটা কারেকশন জোন কিন্তু রয়েছে। আপনারা এই কারেকশন জোনটার দিকে লক্ষ্য রেখে শেয়ারটি এন্ট্রি নেবেন। আর প্রফিট টেকিং জোন 124 টাকা এই লেভেলে শেয়ারটির সাকসেসফুল ব্রেকআউট দিতে হবে প্রাথমিকভাবে। তো এই হচ্ছে মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়ে আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।